আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে এখন ফেসবুকে এত একটা আপলোড থাকতে পারছি না আর কি, ব্যস্ত। আমার বড় মেয়ের পরীক্ষা চলতেছে। আর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম গায়ে হলুদের। তো এলাকার একটা ভাগ্নি, ওর গায়ে হলুদের দাওয়াতে আসলাম আর কি। তো যাই হোক, ওদের দোকানে বসে আসলাম। আর আইসে দেখি খালাম্মা বসে আছে, আর এদিকে আরেকজন, উনি আমি চিনি না। তো ওই খালাম্মারে বলতেছে আচ্ছু খালাকে যে উনি মাসাল্লাহ এই বয়সে এত সুন্দর, জোয়ান খালে কত সুন্দর ছিল। আসলে যারা একটু বয়স্কর তাদেরকে দেখতে খুবই ভালো লাগে। আর আজকে আমরা যার গায়ে হলুদে এসে পড়েছি, এই যে ময়না পাখি, মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে দেখেন। আমি ওরা বলতেছি তো ওরা ভিডিও ছাড়বো, বলতেছে আল্লাহ আমার জামাই মারবো। আমি কি এখন যদি জামাই মার, এটা কোনো কথা? মানে দুষ্টামি ফাজলামি করতেছিলাম ওর সাথে। আমার মানে আন্টি আর ভাগ্নির সম্পর্ক কিন্তু একদম বন্ধুত্বর মতন ভালো একটা সম্পর্ক। সবাই দোয়া করবেন, নতুন জীবনে পাড়া দিচ্ছে। আর এদিকে ওই যে দেখেন লাল পরি সাইজা আইছে অনির মেয়ে, মানে মাশাআল্লাহ সবাইকে খুবই সুন্দর লাগছিল। আমার অনেক ভালো লাগছে। আরও এদিকে একটু ফটোশ্যুট করতেছিল। তো যাই হোক, এদিকে সবাই গায়ে হলুদে সাজুগুজু করছে। আর সাজুগুজু করলে কিন্তু মানুষকে খুবই সুন্দর লাগে, তাই না? নর্মালি আমরা যখন দেখি, তো নর্মাল সবসময় আমরা কীরকম দেখি, কিন্তু একটু সাজুগুজু করলে এত মাশাআল্লাহ সুন্দর লাগে। আর এদিকে ক্যামেরাম্যান ভিডিও করতেছিল, সাথে আমিও একটা ভাঙাচোরা ক্যামেরাম্যান একটা ভিডিও করতেছিলাম। আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল, কিন্তু মাথায় খুবই টেনশন, কারণ আমার মেয়ের রানিং পরীক্ষা চলতেছিল। তো এদিকে এটা এটা ছিল বুধবারের একটা ভিডিও। আসলে আমি এত ব্যস্ত যে ভিডিওগুলো যে আমি দিব, সেই ভিডিওগুলো আমি আপলোডই করতে পারতেছিলাম না, এত ব্যস্তর জন্য। তো যাই হোক, এদিকে বউ আসতেছে, সবাই ক্যামেরা ধরতেছে। বউ বলতে গায়ে হলুদের যে কন্যা, সে আসতেছে। ওর নাম ময়না। আর আমরা কিন্তু আমি কিন্তু ময়না পাখি বলে ডাকতাম, মানে ডাকি আর কি, ডাকতাম না। তো যাই হোক, আসলে অনেক কিছু সময় দেখা যায় নিজেদের আপন লোকেদের থেকে মানে দূরের সম্পর্ক মানুষগুলো আপন হয়ে যায়। কারণ আপনার আপন মানুষ যখন আপনি বিপদ আপদে পড়বেন, তখন ওরা খবর পেয়ে আস্তে আপনার পাশে যারা থাকবে, তাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, তারা কিন্তু সবার আগে আসে। তো এরকমই দেখেন, এই ময়নার বিয়ে আমার বাসার পাশে। ওর সাথে আমার প্রায় 14 বছরের মতো সম্পর্ক, একদম ছোট থেকে ওর আমি চিনি। আর আল্লাহ বাসালে ওর বিয়ে হয়ে যাচ্ছে। তো একদম কিন্তু চলে আসলাম। ওরও অনেক আত্মীয় স্বজন আছে যারা দূরে, তারা আসতে পারে না। আমরা কিন্তু ঠিকই ওর বিয়েতে অ্যাটেন্ড করেছি, আলহামদুলিল্লাহ। গায়ে হলুদে অ্যাটেন্ড করেছি। আপনারা গায়ে হলুদের ভিডিওটা দেখছেন, কিন্তু এরপরে আমি কিন্তু বিয়ের ভিডিওটা আপলোড করবো আর কি। তো সবাইকে খুবই সুন্দর লাগছে। আর ওটা তো মাসাল্লাহ এত কিউট লাগছিল, মানে মাসাল্লাহ কি বলবো। আর তাই আমি আবার আমার নিজেরে একটু ভিডিও করলাম, কারণ আমার ভিডিওটা কেই বা করে দিবে রে ভাই। হ্যাঁ, তো আমি কিন্তু একদমই সাজুগুজু করিনি। আর এইদিকে সবার সাথে ছবি তুলতেছে, সবাই ছবি তুলতেছে। আর এই যে কন্যাযাত্রী, মানে গায়ে হলুদের যারা মানে বউ থাকে, তাদের যে ছবি তুলতে ওদের যে কী অবস্থা হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, খাবারগুলো দেখে খুবই মানে লোভ লাগতেছিল, কিন্তু খেতে পারতেছিলাম না, ডায়েটিং ছিলাম। আর এইদিকে দেখেন আমার মেয়ে আইসা ওকে আদর করতেছে, একটু হলুদ দিয়ে দিল। তো যাই হোক, এই ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। আর এইদিকে ওরা তো নাচতে পাগল হয়ে যাচ্ছে, কারণ ওদের আর দেরি সহ্য হইতেছে না। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা কিন্তু 9:30টায় শুরু হয়েছে। আমি কিন্তু মেবি না বুঝেই 8টার মধ্যেই চলে এসে এখানে পুরা 1.5 ঘন্টা বসে থেকে, তারপর যখন শুরু হয়েছে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আর এইদিকে নাচানাচি শুরু করছে সবাই। আসলে আমি মিউজিক দিতে পারলাম না, কারণ মিউজিক দিলে আমি কপিরাইট খেয়ে যাব। তো এর জন্য মিউজিক দিলে। আর এদিকে দেখেন সব পরীরা নাচা শুরু করে দিচ্ছে। আর আমি এদিকে তো এই ভাবি তো মাশাআল্লাহ এত নাচে। হ্যাঁ, উনি কিন্তু নাচও শিখায়। তো যাই হোক, আর আমার এই ছোটো মেয়ে, ওর তো মাথা আঁচড়ানোরা শেষ হয় না ভাই। ও যে এত পরিমাণ মাথা আঁচড়াইছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ছিল, 2 ঘন্টার মতন ছিল, 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 40 মিনিট মনে মাথায় আঁচড়াইছে।
মানে এই অবস্থা। তো যাই হোক, সবাই নাচানাচি করতেছিল, আমি আসলে সময় দিতে পারতেছিলাম না। অনুষ্ঠান শুরু হওয়ার আধা ঘন্টা পরেই আমি চলে আসতেছিলাম। পরে আবার ভাবি আমাকে বলল যে ভাবি খেয়ে যান, কারণ আমার মেয়ের পরের দিন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা চলতেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমি একটু ময়নারে হলুদ দিয়ে দিলাম, আর আমার এই ভিডিওটা করাই হয়নি, মেয়ে ছবি তুলছে। যাই হোক, সবাই একটু একটু করে ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল, এটাই তো নিয়ম। তো সেই পর্যন্ত ভালো থাকেন, নেক্সট ভিডিওটা নিয়ে আসবো বিয়ের। তো সব ফ্রেন্ডদের সাথেও ছবি তুলতেছিল গ্রুপ, ভালো লাগতেছিল। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।